আজ দুপুরবেলা আমার যা যখন পুজো দিতে গেছে শীতলা পুজো, সেই সময় এই লোকটা আমার জায়ের সঙ্গে করে আমাদের বাড়িতে আসে। এসে সবাই আমার জায়ের মেয়েগুলো বলছে, ছোটো মা এটা আমার মামা হয়। তো আমাকে ডাকলো, আমি গেছি। যাওয়ার পরে বলছে আসো ম্যাজিক দেখাবো। তখন আমরাও চলে গেলাম ম্যাজিক দেখার জন্য। তো আমাদেরকে ম্যাজিক দেখাতে শুরু করেছে। তো দেখানোর পরে আমার যেন লোকটাকে দেখে একটু খটকা লেগেছে। ওনার মুখের ভঙ্গিমা বা মুখের ইসে দেখে আমি মনে করেছিলাম যে উনি ঠিক নিশ্চয়ই ড্রিঙ্ক ফ্রিঙ্ক করা আছে, সেরকমই একটা মনে হলো। তো মনে হয়ে যাই হোক, তারপরেও ম্যাজিক দেখাচ্ছে, আমি ম্যাজিক দেখছিলাম, আমরা হাসছিলাম ওনারই দেখে। হঠাৎ করে আমাকে বলছে যে তোকে দেখে আমার মায়া হলো, তো তোকে নিজের মানুষই ক্ষতি করে দিয়েছে। তখন তো আমার চরম আমার বুঝেই গেছি একজন ধুরন্ধরী মানুষ। যাই হোক, তারপরে আমি ওখানে রইলাম ম্যাজিক দেখানোর পরে। আমাকে বলছে তোদের বাড়ি কোনটা? তা আমি বললাম যে তো এটাই পাশে। তারপর বলছে যা তোদের ঘরে গিয়ে একটা আসন পাত, আমি যাচ্ছি। আমার তো তখন হয়ে গেছে, না এইসব মানুষদেরকে আমার ঘরে নেওয়া ঠিক হবে না। তো তখনই আমি কি করলাম, আমি বললাম যে আমার ছেলে কাজে যাবে, আমার ছেলেকে রেডি করে দিতে হবে, আমি এখন এসব পারছি না। তো আমি ঠিক এখানেই বসেন। তারপর বলছে ঠিক আছে, তোর ছেলেকে রেডি করে দিয়ে তুই আয়। তো আমি বললাম যে ঠিক আছে। আমি তুরান ওখান থেকে ঘর থেকে এসে আমি তাড়াতাড়ি করে দরজা দিয়ে আমি স্নান টান করে আমি দরজা ফরজা দিয়ে আমি খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। তারপরে ওই ঘরে নাকি অনেকক্ষণ ছিল ওদের ঘরে। এইবার ওই মেয়েটাকে ভুং ভাং আবোল তাবোল বুঝিয়েছে আমার জায়ের বড় মেয়েটাকে বলছে তোর গ্লামার কমে গেছে, একটা ওষুধ দিয়েছে মেয়েটাকে খেতে, আর মেয়েটা খেয়েও নিয়েছে আর ওর মার সামনে। তারপরে খাওয়া দাওয়ার পরে ভুং ভাং ওনা কিছুতেই যাচ্ছে না, ওর কাছ থেকে 155 টাকা নিয়েছে। জাদু দেখিয়ে ভুং ভাং বলে 155 টাকা নিয়েছে। তারপরে যখন লোকটা চলে গেছে, সে গেছে তো সেই 4টে-5টার সময়, তারপরে গেছে। যাওয়ার পরে ওর মা বলছে আমি ওনাকে চিনি না। এইবার তুমি ভাবো, আর মেয়েটা ওষুধ বিশ্বাস করে খেয়েছে যে আমার মা চেনে, মামা হয়, তাই উনি দিয়েছে, যেটা করছে ভালোর জন্যই করছে। পরে শোনে যে ওটা ওর মামাই না, এই মন্দিরের এখান থেকে ওর মায়ের সঙ্গে জল খাবে বলে বাড়িতে এসেছে। আচ্ছা তোমরা বলো, এইগুলো কি ঠিক? এইভাবে রাস্তার অচেনা মানুষ একজন চট করে চলে এলো। ওর মার তো উচিত ছিল মেয়েটাকে আড়ালে ডেকে নিয়ে বলার যে তুই ওষুধ খাবি না, বা একে আমি চিনি না, ও নিজেই আর কি দিদি দিদি করছে, বোন বোন করছে, আর এইভাবে বাড়িতে এসছে। এবার মেয়েটা খুব টেনশন করছে। পরে যখন জানতে পারলো যে ওটা আসলে ওর মামাই না, তো সত্যি এরকম যদি হয়ে থাকে, তোমাদেরও কারোর বাড়িতে গিয়ে থাকে, একদম প্রশ্রয় দেবে না। কারণ আমি বুঝতে পেরে গেছিলাম যে একজন ভণ্ডামি, একজন খুব একটা সুবিধার মানুষ নয়। সেই জন্য আমি ওখান থেকে আড়াল পাশ কাটিয়ে, আমি যেহেতু কিছু বলতে পারিনি, যেহেতু আমার জায়ের বাপের বাড়ির ওখানে হয় বলছে আর কি, যেহেতু নাকি ওরা মামা বলছে আর আমার যাকে দিদি দিদি বলছে, তাই আমি ভেবেছিলাম, আমিও সত্যি ভেবেছি যে এটা ওর মামাই হয়। সেই জন্য আমি ওখানে আর কিছু ভালো মন্দ বলিনি, আমি চলে এসেছি।